আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বানাবো আলুর পাকোড়া। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা ইয়ামি হয়েছে আলুর পুর ভরা এই আলুর পাকোড়াগুলো। এবার যাব মূল রেসিপিতে। আলুর পাকোড়া বানানোর জন্য আমি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা ডিম নিয়েছি, এগুলো ম্যাশ করে নিব। আমি একটা গ্রেটারের সাহায্যে এভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি। এবার ডিমও আমি গ্রেটারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। দেখুন ডিমও দিয়ে দিলাম। আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম 1 কাপ দিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সবগুলো আমি একই সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর আমি একটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। দেখুন এইরকম ম্যাজিক মশলা যদি আপনাদের না থাকে গরম মশলা দিয়ে দিতে পারবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার সম্পূর্ণ মেখে নিব। সম্পূর্ণ মাখা হয়ে গেলে আমি বল আকারে গোল গোল করে আমি আমার পছন্দ মতো আমি বানিয়ে নিচ্ছি আলুর পাকোড়াগুলি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারে। আমি আমার পছন্দ মতো বল আকারে বানিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। আমি একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়েছি, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার পানি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করব। একটা ব্যাটার রেডি করে ফেলেছি। আমি এখানে কিছু বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি। দেখুন আপনারা ব্যাখ্যামও দিতে পারেন। আমি ব্যাটারের সাহায্যে একটা ব্যাটারের মধ্যে এভাবে লাগিয়ে নিয়ে বিস্কিটের গুঁড়ো এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন এভাবে সবগুলো আমি লাগিয়ে নিব। আমি এখানে সবগুলা দেখুন এভাবে সব লাগিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নিব। একটা কড়াইতে আমি রান্নার যেগুলো তেল দিয়েছি করার জন্য, এবার আলু পাকোড়া যে আমি বানিয়েছি এগুলা দিয়ে দিচ্ছি। ভেজে নিব। আলুর পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি এরকম লাল লাল করে। এবার সবগুলো আমি উঠিয়ে নিব। বাকি পাকোড়া যে আছে এটাও আমি ভেজে নিচ্ছি। এই পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এবার সবগুলো উঠিয়ে নিব। সবগুলো উঠিয়ে নিয়েছি। আমি একটা প্লেটের মধ্যে আলু পাকোড়াগুলো নিয়ে নিয়েছি। এগুলো খেতেও অনেক মজা। এভাবে বানালে আপনারা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।